Hello everyone, how are you all? I hope you are all well. I am with you, Sadiq Rahman. Today I am back with a new math topic. This topic name is লগারিদমের ধারণা ও প্রয়োগ। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আজকে আমি তোমাদেরকে লগারিদমের ধারণা এবং প্রয়োগের একটি অঙ্ক তোমাদের আজকে আমি বুঝিয়ে করিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো ভিডিওটি শুরু করি। কিন্তু ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে যে তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবে, তাহলে কিন্তু তোমরা অঙ্কটিকে ভালোভাবে বুঝতে পারবে। তাহলে দেখো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে লগারিদমের ধারণা ও প্রয়োগের কোন অঙ্কটি করাতে যাচ্ছি। এই অঙ্কটি হচ্ছে তোমাদের নবম শ্রেণীর 2024 সালের গণিত বইয়ের 77 পৃষ্ঠার জোড়ায় কাজের সমস্যা 3-এর যে অঙ্কটি রয়েছে, সেই অঙ্কটি কিন্তু আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে করিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে করিয়ে দিচ্ছি। দেখো আজকে আমি তোমাদেরকে করাবো এই দেখো 77 পৃষ্ঠার এই যে সমস্যা 3-এর যে অঙ্কটি রয়েছে, সেই অঙ্কটি কিন্তু আজকে আমি তোমাদেরকে এখানে কিন্তু বুঝিয়ে করে দেওয়ার চেষ্টা করব এই অঙ্কটি। চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তো দেখো বন্ধুরা, এখানে প্রথমেই দেওয়া আছে কি, প্রথমে দেওয়া আছে এখানে আই এর মান কিন্তু দেওয়া আছে প্রথমে। এখানে আই এর মান কি 3.14×10 এখানে কিন্তু আই এর মান কিন্তু প্রথমে দেওয়া রয়েছে। আর আমরা সকলে জানি যে এস এর মান কিন্তু এখানে দেওয়া থাকে না। এস এর মানটা কিন্তু আমাদেরকে মুখস্থ করে রাখতে হয়। আর এস এর মান যেহেতু আমাদেরকে মুখস্থ করতে হবে, তো এখানে কিন্তু বইটিতে এস এর মানটি দেওয়া রয়েছে। এখানে এস এর মানটি কি দেখো, এস এর মানটি কিন্তু হচ্ছে এটি 10 - 12 W/m², কিন্তু হচ্ছে এস এর মান। এখানে আমি এই এস এর মান এবং এই আই এর মানটি ধারা কিন্তু আমি এখানে এই সম্পূর্ণ অঙ্কটি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে করিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের জন্য প্রথমে কিন্তু আমি এখানে তোমাদেরকে একটা সূত্র লিখে রেখেছি। যেই সূত্রটি দিয়ে কিন্তু আমাদেরকে আজকের এই অঙ্কটি করতে হবে। এই সূত্রটি কি, D = 10 log 10 ব্র্যাকেট I/S। এই সূত্রটি দিয়ে কিন্তু আজকে আমি এই অঙ্কটি করবো। তাহলে দেখো প্রথমে কিন্তু আমাদেরকে এই সূত্রটি লিখে নিতে হবে। এরপর কিন্তু আমাদেরকে এই সূত্র জায়গায় এই বারগুলো বসিয়ে দেবো। প্রথমে আমরা একটু বারগুলো এখানে বসিয়ে নেই। তো আমরা এখানে কিন্তু এখানে আমরা বারগুলো বসিয়ে নেবো। এখানে আই এর মান কত দেখো, আই এর মান আমরা বইয়ে কত দেখিয়েছিলাম, 3.14×10 3 W/m²। আর এস এর মান তোমাদেরকে কতই দেখিয়েছিলাম দেখো, এস এর মান কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম S = 10 - 12 W/m²। এই যে এস এর মানটি তোমাদেরকে পরীক্ষার প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে না, তোমাদেরকে এটা কিন্তু মুখস্থ করে রাখতে হবে এস এর মানটা। তো আমি এখন এখানে বন্ধুরা প্রথমে রাফটি করে নিলাম আই এবং এস এর মানগুলো। এখন আমি এখানে সূত্রটি প্রয়োগ করব। তো প্রথমে আমরা এখন কি লিখবো, সমস্যা 3 আমরা লিখবো, আমরা জানি, দেখো লিখে নিলাম আমরা জানি। পরে আমরা এখানে কি করব, দেখো আমরা কিন্তু এখানে মূল সূত্র যেটি আছে এটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো। দেখো এখানে বসিয়ে দিলাম D = 10 log 10 I/S। আমি দেখালে তোমাদেরকে মূল সূত্রটি এখানে আমি বসিয়ে দিলাম। এখন কি করবো, এখন কিন্তু শুধু আই এবং এস এর মানগুলো কিন্তু সূত্র জায়গায় নিয়ে স্থাপন করে দেবো। কারণ আই এর মানের জায়গায় আই এর মান বসিয়ে দেবো এবং এস এর জায়গায় এখন আমরা এস এর মানটি বসিয়ে দেবো। এখন আমরা কি করবো দেখো, = 10 log 10, এখানে আই এর মান কত, 3.14×10³ 3.14×10³ দেখো আমরা কিন্তু এখানে আই এর মানটি বসিয়ে দিয়েছি। এখন আমরা এখানে এস এর মানটি বসিয়ে নেব 10 - 12। এখন আমরা এস এর মানটি বসিয়ে দিলাম। এখন আমরা কি করব, এখন একটু লক্ষ্য করে দেখো বন্ধুরা, এখানে যেহেতু এখানে 10 এবং 8 যেহেতু মিলে রয়ে গেছে, তাই এখানে কিন্তু এখানে 10 কিন্তু কাটাকাটি চলে যায়। কাটাকাটি করলে আর কি থাকে কি, -12 আর 3 কিন্তু থেকে যায়। তাই আমরা এখানে যদি এটা যদি ভাগ হিসেবে রয়েছে মাইনাস, তাই আমরা এটাকে যদি আমরা উপর নিয়ে যাই গুণাকারে, তাহলে কিন্তু সেটা কিন্তু এখানে প্লাসের পরিণত হয়ে যাবে। তাই এখন আমরা এখানে কি করবো দেখো, এখানে কিন্তু এটাকে আমরা প্লাসে পরিণত করেই লিখবো। তো
দেখো বন্ধু এখন আমাকে এখানে প্লাসে পরিণত করে কিন্তু লিখছি 10 log 10 3.14 ইন্টু 10 3 প্লাস 12 এখানে কেন প্লাসে পরিণত হলো তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম কেননা এখানে কিন্তু 10 কাটাকাটি চলে গেলে শুধু মাইনাসের 12 বা কিন্তু 3 থাকে, তাই যেহেতু এখানে ভাগ হিসেবে আছে তাই এটা উপরে নিয়ে গেলে কিন্তু প্লাসের চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে, এটা অটোমেটিক। এরপর আমরা কি করবো, এই দুটোকে আগে যোগ করে নেবো আমরা 10 log 10 3.14 ইন্টু 10 15 দেখো যোগ করলে কিন্তু এখানে 15 হয়, তাই আমরা এখানে শুধু করে 15 লিখে দিলাম। এখন আমরা কি করবো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমরা এখানে লিখবো ইকুয়াল টু, এখন আমাদেরকে এখানে মূল অংশটি কিন্তু করতে হবে। এখন কিন্তু আমরা বন্ধুরা 10 এর জায়গায় 10 ঠিক রেখে কিন্তু এখানে লগ 10 কে কিন্তু সব 3.14 আর 10 এর সাথে কিন্তু আমরা এখানে গুণ দিয়ে দেবো। দেখো বন্ধু এখন গুণ দিয়ে দিলাম 10 log 10 3.14 যোগ log 10 15 লিখে দিলাম। এখন আমরা কি করবো দেখো বন্ধুরা, এখানে যুগটি কেন আসলো, যেহেতু এখানে আমরা গুণ দিয়ে দিলাম, দেখো কিন্তু এখানে যুগটা গুণ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনই হয় না, তাই আমরা কিন্তু এখানে গুণের বলে কিন্তু এখানে কিন্তু যুগ আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা কি করবো দেখো, এখন শুধু আমরা এটাকে শুধু কাটাকাটি করবো 10 log 10 3.14 যোগ, দেখো বন্ধু এখানে যেহেতু 50 যেহেতু উপরে পাওয়ার হিসেবে রয়েছে তাই কিন্তু এটাকে আমরা ভিত্তি হিসেবে কিন্তু নিয়ে আসতে পারি। এখন আমরা কি করে দেখো বন্ধুরা 15 log 10 10 ইকুয়াল টু 10 log 10 3.14 যোগ 15 ইন্টু 1। আমি এখানে 1 লিখলাম কারণ বন্ধুরা, কারণ আমরা সকলেই একটা সূত্র পড়েছিলাম, সেই সূত্রটি হলো এটি, সেই সূত্র হচ্ছে লগ বি আর বি, এই বিবি যখন মিলে যায় সেই সূত্র কিন্তু কোনো ওয়ান হয়ে যাবে, সেই সূত্র কিন্তু এখানে স্পষ্টভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে সেই সূত্রটিতে। যদি লগ বিবি যদি একই রকম হয়ে যায় তাহলে কিন্তু এখানে ওয়ান হয়ে যাবে, যেহেতু আমাদের এখানে লগ ট্যানটা যেহেতু একই রকম হয়ে গেছে তাই কিন্তু আমরা কিন্তু এখানে এই সূত্রকে এখানে প্রয়োগ করে দিয়েছি এবং এই সূত্রে কী হয়েছে ওয়ান, এই সূত্রটা এখানে ওয়ান হয়েছে। এখন কি লেখো দেখো বন্ধুরা, এখন আমরা লেখো এখানে ট্যান। এখন আমরা প্রথমে এটাকে হিসাব করে নেব। দেখো বন্ধুরা এটা কীভাবে হিসাব করতে হয় আমি তোমাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা এটা কিন্তু এভাবে হিসাব করতে হবে। দেখো প্রথমে চালু করে নিলাম, চালু করার পর যেহেতু এখানে লগ 10 রয়েছে ল্যাগ 3.14, তাই প্রথমে কিন্তু আমাকে কিন্তু লগ 3.14 এখানে লিখতে হবে, লগ 3.14 ভাগ, এরপর কিন্তু ভাগ দিয়ে কিন্তু আবার আমাকে লগ সেটা দিতে হবে, না দিলে কিন্তু একজ্যাক্ট যে উত্তরটি সেটা কিন্তু বের হবে না। তাই আমরা এখানে আবার লগ দিয়ে 10টি লিখবো, লগ 10। দেখো উত্তর আমাদের কত বেরিয়েছে 0.4969। আমরা শুধু এখানে কিন্তু শুধু এতটুকু রাখলে কিন্তু আমাদের এনাফ হয়ে যাবে, আর থেকে বেশি আর নেওয়ার কোনো দরকার নেই। তাই এখানে শুধু 0.496 কিন্তু এখানে রেখে এখানে এটাকে লিখে দেবো। দেখো শুধু এখানে 0.496 প্লাস 15 আমরা এখানে লিখে দিলাম। এরপর আমরা কী করবো দেখো 10, এখন শুধু আমরা এটাকে শুধু যোগ করবো, যে যোগ করার পর কিন্তু আমাদেরকে এখানে শুধু ব্র্যাকেটটা কিন্তু আমাদেরকে এখানে তুলে দিতে হবে, তুলে দেখার শুধু অটোমেটিক ব্র্যাকেট জায়গায় এখানে গুণ হয়ে যাবে। দেখো বন্ধুরা এখন এটাকে যোগ করলে আর বার কত আসে, তো দেখো বন্ধুরা এখানে যোগ করার পর উত্তরটি কত এসেছে, এখানে যোগ করার পর কিন্তু এখানে উত্তরটি এসেছে 115.496 কিন্তু উত্তরটি এসেছে যোগ করার পর। তাই এখানে কিন্তু এখানে যোগ করার উত্তরটি কিন্তু লিখে দেবো, কি লিখবো 15.496। এরপর দেখো বন্ধুরা আমরা এখন ঠিক এটাকে কিন্তু আমরা এখানে 10 এর সাথে কিন্তু গুণ দিয়ে দেবো, তাই আমরা সেটা এখানে ইকুয়াল ইন্টু 10 লিখে দেবো। এখানে উত্তরটি কত এসেছে 154.96। দেখো বন্ধুরা এটা কিন্তু এখানে কিন্তু লিখে দেবো 154.96। এটা কিন্তু বন্ধুরা এটা কিন্তু সর্বসম্মত চিহ্ন দিয়ে
155 কিন্তু লেখা যায়, কারণ এখানে যদি 154 পরে যদি বড় সংখ্যা হয় এটা কিন্তু ছোট সংখ্যা করে এক ঘর কিন্তু দেখা নেয় 155 কিন্তু লেখা যাবে। তো বন্ধুরা এটি ছিল আজকের আবার অঙ্কটি। তো বন্ধুরা তোমরা যদি আজকের আবার অঙ্কটি ভালোভাবে বুঝতে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আবার যদি নাও বুঝতে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আর তোমরা সবাই অনুগ্রহ করে আবার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে দিবে, কারণ লাইক করলে কিন্তু আমরা মোটিভেট হই, ভিডিও করার কিন্তু আগ্রহ বাড়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।